আজকে আমরা এই ধরনের কাউন্টডাউন বানাবো। তো চলুন শুরু করা যাক। তো কাউন্টডাউন বানানোর জন্য শুরুতে আমরা পাওয়ার পয়েন্টটা ওপেন করে নেব। নেওয়ার পরে আমাদের স্লাইডটা এটা আমরা ব্ল্যাঙ্ক করে নেব। তার জন্য কন্ট্রোল এ প্রেস করে সবগুলো সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করব। ডিলিট করার পরে আমরা যাব হচ্ছে ইনসার্টে, দেন এখান থেকে শেপসে যাব। এখান থেকে একটা ওভাল শেপ নিলাম। নেওয়ার পর এটা হচ্ছে আমি শিফট প্রেস করে ড্র্যাগ করব। শিফট প্রেস না করলে আপনার হাইট অ্যান্ড উইডথটা একদম সমানভাবে আসবে না, তাই আপনাকে শিফট প্রেস করে ড্র্যাগ করতে হবে। আর একটু বড় করে নেই। এটা এখন আমি একদম মাঝখানে নিয়ে আসবো। তার জন্য এই যে সাইডে অ্যালাইন দেখতে পাচ্ছেন, এই অ্যালাইনে ক্লিক করব, দেন অ্যালাইন সেন্টার, আবার অ্যালাইনে ক্লিক করে দেন অ্যালাইন মিডল ক্লিক করব। দেখেন সেন্টারে চলে আসছে। এখন আমি এটার একটা ডুপ্লিকেট করব। তার জন্য এখানে ক্লিক করে কন্ট্রোল ডি প্রেস করলাম। করার পরে ডুপ্লিকেটকৃত যে শেপটা আমার, সেটা আমি শিফট প্রেস করে ছোট করে নেব। নেওয়ার পরে এটাও সেম ওয়েতে এই যে অ্যারেঞ্জে যাব, দেন অ্যালাইন টু সেন্টার, অ্যারেঞ্জ, অ্যালাইন টু মিডল করার পরে আমি এটা হোয়াইট করে দিই কালারটা। শেপ ফরম্যাট থেকে শেপ ফিলে গিয়ে এটা হোয়াইট। এখন একটা টেক্সট বক্স নেব। তার জন্য আবার ইনসার্টে যাব, এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করব। ক্লিক করে এখানে ড্র করব। এখানে আমি 1 লিখলাম। লেখার পরে এটার একটা ফন্ট সিলেক্ট করে দিই। আমি এরিয়াল ব্ল্যাক দিলাম, আপনারা যে কোনো একটা ফন্ট দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এটা একটু আমি বড় করে নেব। করার পরে এটা আমি একবার সেন্টার নিয়ে দেখি এটা আমার শেপের সাথে মিললো কি না। হ্যাঁ, মিলছে। এখন সাইডে রাখলাম। এটা আরটা আমি কপি করব। এখানে লিখবো আমি 2, আরটা কপি করব। এখানে লিখবো আমি 3, দেন আনাদার কপি 4, আর একটা এটা 5। আমি 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা রাখতে চাচ্ছি। আপনার ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো সংখ্যা রাখতে পারেন। এখন আমি এই শেপ ফরম্যাটে গিয়ে এখান থেকে সিলেকশন প্যানে যাব, গিয়ে এগুলো সব আমি সিলেক্ট করব। যেটা টেক্সট বক্স নিচে সবগুলো সিলেক্ট করব। আমি করার পরে হোম থেকে এটাকে সেন্টার করে দেব, যাতে করে আমার লেখাগুলো টেক্সট বক্সের একদম সেন্টারে থাকে। এখন আসবো হচ্ছে অ্যানিমেশনে আসার পরে এই যে ওভাল আছে, ওভাল শেপ মানে আমার যে রাউন্ড শেপটা আছে, রাউন্ড শেপ দুইটা আমার আছে, এই দুইটা আমি সিলেক্ট করব। একটা করলাম, কন্ট্রোল প্রেস করে আরেকটা করলাম। করার পরে আমি এই আরোতে ক্লিক করলাম। এখান থেকে এই হুইল আমি সিলেক্ট করব। আমার অ্যানিমেশন কিন্তু এখানে অ্যাড হয়েছে। অ্যানিমেশন হুইলটা সিলেক্ট করার পরে আমরা যাব হচ্ছে অ্যানিমেশন প্যানে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই সাইডে একটা বক্স চলে আসবে। এখান থেকে এই যে এই দুইটা সিলেক্ট করা অবস্থায় এই সাইডে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করব। দেন এই ইফেক্ট অপশনে যাব। তারপরে এখানে এই টাইমিংয়ের এখানে আসবো। এখানে স্টার্টার এখানে দেব উইথ প্রিভিয়াস। তারপরে এই ডিউরেশনটা দেবো হচ্ছে আমার যত ফাস্ট প্রয়োজন সেই অনুযায়ী দেবো। তো আমি 1 সেকেন্ড করে রাখবো, তার কারণ হচ্ছে কাউন্টডাউন প্রতি সেকেন্ডে হয়, কিন্তু এটা কিন্তু কম বেশি হয় না, 1 সেকেন্ড করেই থাকে। আমি এখানে 1 সেকেন্ড দেবো, 1 সেকেন্ড।
রিপিট দেবো হচ্ছে 5 টাইম, কারণ আমার 1 থেকে 5 পর্যন্ত আমি সংখ্যা নিয়েছি। যদি আমি 10 পর্যন্ত নিতাম তাহলে আমি 10 দিতাম, তাই আমি রিপিট দেবো হচ্ছে 5। দেওয়ার পরে ওকে, দেখেন আমার একটা অ্যানিমেশন হয়েছে। এখন আমি আবার এই যে এইখানে যাব, এটা হচ্ছে আমার সিলেকশন প্যান। এখানে আসার পরে আমি আমার যে শেপগুলো আছে সেই শেপগুলো একটা করে নাম দেব। তার জন্য আমি এখানে শেপে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যেটা সিলেক্ট হবে এখানে দেখেন আমি এখানে কিন্তু আমার টেক্সট বক্স 1-এ আমি ক্লিক করছি, আর এখানে আমার টেক্সট বক্স 11 সিলেক্ট হয়েছে, তাই আমার এটা 1 বানাইতে হবে। আমি এটা যেহেতু আমার 1, তাই আমি এখানে 1 লিখব। 1 2 নম্বরটা এটা হবে 2। অবশ্যই নাম দেওয়া এখন জরুরি, নাম না দিলে কিন্তু আপনি চিনতে পারবেন না আপনার শেপ কোনটা বা আপনার টেক্সট বক্স কোনটা। তো আমি সবগুলোর আমি নাম দিচ্ছি, যেটা যে যত সংখ্যা আমি ওই সংখ্যা অনুযায়ী নাম লিখতেছি, এটাই সুবিধা সবচেয়ে বেশি, চিনতে সুবিধা। এটা 4, এটা 5। ওকে, নাম দেওয়া হয়েছে। এখন যদি আমি সবগুলো সিলেক্ট করব, কন্ট্রোল চেপে সবগুলো সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে এটা এখন গ্রুপ করব। গ্রুপ এই 5-এ ক্লিক থাকা অবস্থায় যাব হচ্ছে আরও, এখান থেকে এই অ্যাপিয়ারে ক্লিক করব। দেন অ্যাড অ্যানিমেশনে যাব, গিয়ে নিচে একটু আসবো, এখানে দেখেন যে ডিজ অ্যাপিয়ার নামে একটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আবার নিচে অ্যানিমেশন প্যানে যাব, গিয়ে এখান থেকে প্রথমে উপরে ওইটা ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে 1 ক্লিকের জায়গায় আমি উইথ প্রিভিয়াস দেব, আর ডিউরেশনের জায়গায় মানে ডেলের জায়গায় এখানে আমি 0.01 দেব। তারপর নিচেরটা ক্লিক করব, দেন এইখানে দেব হচ্ছে উইথ প্রিভিয়াস, আর এটা হবে হচ্ছে 1। আমি একটু বোঝাই আপনাদেরকে। এই যে টেক্সট বক্সের সামনে যে সবুজ চিহ্নটা আছে, যেটার সামনে সবুজ চিহ্ন থাকবে মনে করবেন ওটা হচ্ছে আমার ওই অ্যানিমেশনটা শুরু, আর যেটার সামনে এই যে লাল চিহ্ন থাকবে মনে করবেন হচ্ছে এটা শেষ ওই একই অ্যানিমেশনের। তো আমরা অ্যানিমেশন যে 5 আছে সেটার আমরা শুরু এবং শেষ দুইটা অ্যানিমেশন লাগাইছি, দুইটা একই অ্যানিমেশন কিন্তু একটা শুরু একটা শেষ। আমাদের শুরু হবে হচ্ছে 0.01 সেকেন্ড থেকে, মানে একদম সর্বোচ্চ কম থেকে, এরকম আর হয় না। আর শেষ হবে হচ্ছে 1 সেকেন্ডে, কারণ আমরা জানি যে কাউন্টডাউন প্রতি 1 সেকেন্ড অন্তরে হয়, তাই আমাদের শেষ করতে হবে প্রতি 1 সেকেন্ডে। তাই আমরা এখানে 1 দিয়েছি। এখন আমরা আবার এই সিলেকশন প্যানে যাব। যাওয়ার পরে আমরা একটা যে অ্যানিমেশন করছি ওই অ্যানিমেশনগুলো এখন কপি করে প্রত্যেকটাতে বসাবো। তার জন্য আমরা যেটাতে অ্যানিমেশন করছি সেটা ক্লিক করব। আমরা করছি হচ্ছে 5 নম্বরটাতে অ্যানিমেশন, তাই টেক্সট বক্স 5-এ ক্লিক করে অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করব। দেন টেক্সট বক্স 4-এ ক্লিক করব। করার পরে এই সাইডে এসে 4-এর এই কর্নারে ক্লিক করলেই আমাদের 5-এর যে অ্যানিমেশন ছিল সেটা আমাদের টেক্সট বক্স 4-এ লেগে যাবে। এখন এই টেক্সট বক্স 4 সিলেক্ট থাকা অবস্থায় অ্যানিমেশন পেইন্টারে আবার ক্লিক করব। দেন টেক্সট বক্স 3-তে ক্লিক করব। করার পরে 3-এর ওই একই সেম ওয়েতে এই কর্নারে ক্লিক করব। দেন আবার এসে অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করব। অবশ্যই সিলেক্ট থাকতে হবে কিন্তু। তারপরে আমরা আবার টেক্সট বক্স 2-তে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 2-র যে সাইড বর্ডার আছে তার কর্নারে ক্লিক করব। ক্লিক করার পর আবার অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করব। দেন টেক্সট বক্স 1-এ ক্লিক করব। 1-এ ক্লিক করার পরে আবার এখানে এসে ওই কর্নারে ক্লিক করব। দেন আমাদের সবগুলোতে অ্যানিমেশন লাগানো হয়ে গেছে। এখন আমরা আবার আসবো এই অ্যানিমেশন প্যানে। এখানে আমাদের এখন কাজ হচ্ছে আমাদের টাইমিংটা ঠিক করা। এই টাইমিংটা ঠিক করাটাই একটু কমপ্লেক্স, এটা অনেকে বোঝে না। আমরা শুরু করছি, তারা এটা একটু বড় করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের শুরুটা, মানে যে আমাদের 5 নাম্বার যে আছে সেই 5 নাম্বারের শুরুর অ্যানিমেশন, সেখানে ক্লিক করলাম। আমরা শুরু করছি 0.01 মানে সর্বনিম্ন থেকে। তারপরে এটা আমাদের শেষ হবে হচ্ছে 1 সেকেন্ডে এসে। দেন আবার যে আমাদের 4 নাম্বার অ্যানিমেশন শুরুটা আছে, যেমন এই দেখেন আমার টেক্সট বক্স 4 লেখা, 4 মানে হচ্ছে এটা 4 নাম্বার, আর এর সামনে সবুজ মানে হচ্ছে এই 4 নাম্বার আমার অ্যানিমেশনের এটা হচ্ছে শুরুটা। তো এখানে আমরা ক্লিক করব। আমাদের যেহেতু 5 নাম্বারটা 1 সেকেন্ডে শেষ হয়েছে, তাহলে আমাদের 4 নাম্বারটাও 1 সেকেন্ডে শুরু হবে। আর এটা হচ্ছে 4 নাম্বারের শেষেরটাই, দেখেন নাম কিন্তু দুইটাই একে, কিন্তু সামনে শুধু একটাতে সবুজ একটাতে লাল দেওয়া আছে, যেটা সবুজ এটা শুরু, যেটা
রেড, এটা হচ্ছে শেষ। তো শেষে আমাদের হবে হচ্ছে 2, আমাদের শুরু হচ্ছে 1-এ, শেষে হলো 2। দেন এই যে 3 নাম্বারটা যে আছে, এটা আমাদের আবার শুরু হবে 3, মানে যেখানে শেষ হবে সেই একই জায়গা থেকে পরেরটা শুরু হবে, এটা মাথায় রাখবেন। এটা আমাদের 2 হবে। দেন দেখেন আমি যে অ্যানিমেশনগুলো টাইমগুলো আমি দিচ্ছি, টাইম দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই যে চিহ্নগুলো আছে এগুলো কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে, এগুলো দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন। তারপরে আবার এটা যাই, আমাদের আগেরটা যেহেতু আমাদের শুরু হয়েছে 2-তে, আমাদের এটা শেষ হবে 3-তে। এই দেখেন এটা এখানে চলে আসছে, এটা এখানে আছে, এটাও এখানে আসবে, কারণ এটা আমাদের শেষ হচ্ছে 3-তে, এটা আমাদের শেষ হবে, শুরু হবে 3-তে চলে আসছে। এটা শেষ হবে হচ্ছে আমাদের 4-এ, আর এটা শুরু হবে হচ্ছে 4-এ, দেন এটা শেষ হবে হচ্ছে 5-এ গিয়ে। তাহলে দেখেন আমাদের টোটাল 5 সেকেন্ড হয়ে গেল। 5 সেকেন্ডের বেশি কিন্তু করা যাবে না। এখন আমাদের এই শেপগুলো এগুলো আমরা সেন্ট্রালে নিয়ে আসবো। শেপ ফরম্যাটে যাব, অ্যালাইনে যাব, অ্যালাইন সেন্টার, দেন অ্যালাইনে যাব, অ্যালাইন মিডল, আমাদের মিডলে চলে আসছে। আমরা আবার এটা এখন আনগ্রুপ করে দেবো, তার জন্য এই গ্রুপে যাব, এই গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায় এই গ্রুপে যাব, গিয়ে এটা আনগ্রুপ করব। এখন আমরা স্লাইড শোতে যাব, গিয়ে দেখি আমাদের এটা হয়েছে কি না। দেখেন আমাদের কাউন্টডাউনটা হয়ে গেছে। আমি যে গ্রুপের কাজটা সবার শেষে করলাম, এটা আপনারা শুরুতেই করবেন, কারণ সবার শেষে করলে মাঝে মাঝে অ্যানিমেশন থাকে না। তো আমি মানে মনে ছিল না, তাই আমি শেষে করছি, পরে আমি অ্যানিমেশন লাগাই নিছি। তো আপনারা এই গ্রুপের কাজটা শুরুতেই করবেন, তাহলে এখন সমস্যা হবে না ইনশাল্লাহ।